এটি এমন একটি উপত্যকা যা ভূতপ্রেত, দানব, জিন্নাত এবং রহস্যজনক প্রাণীদের চারণভূমি। এটি এমন পাহাড় যা সর্বদা অন্ধকারাচ্ছন্ন থাকে এবং সূর্যের আলো সেখানে কখনো পৌঁছায় না। এটি এমন উপত্যকা যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। ওই উপত্যকা কি জিনদের রাজ্য, নাকি অন্য কোনো গ্রহ, নাকি নতুন কোনো পৃথিবীতে যাওয়ার রাস্তা? কুহে কাফের নাম শুনতেই আমাদের মনে ভেসে ওঠে কোনো অলৌকিক অ্যারাবিয়ান কাহিনী, এমন কাহিনী যা রাজাদের সুন্দরী কন্যা ও জিনদের মধ্যে সংঘটিত হয়। এসব কাহিনী সাধারণত এমন যে অমুক রাজ্যের রাজার সুন্দরী মেয়েকে অমুক ভূত বা দেও অপহরণ করে কুহে কাফের কোনো এক স্থানে কোনো প্রাসাদে নিয়ে আটকে রেখেছে। এ ঘটনা হিন্দুস্তান, ইরান এবং আরবের গ্রামীণ অঞ্চলে খুবই প্রচলিত এবং এসব দেশের অনেক গ্রন্থেও এ আলোচনা গুরুত্বসহ স্থান পেয়েছে। লিখিত গ্রন্থসমূহে বর্ণিত হওয়ার পাশাপাশি এসব কাহিনী লোকেরা পরস্পরের শ্রবণের মাধ্যমে বর্ণনা করে থাকেন। সম্মানিত ভাই ও বোনেরা, কাফ বা কুহে কাফ পৃথিবীর পূর্ব দিকের উঁচু স্থান ও আরবের প্রসিদ্ধ উঁচু উঁচু পর্বতমালা সমূহের এক নাম। ইসলামিক বর্ণনায় কুহে কাফকে জিনদের আবাসস্থল বা জিনদের রাজ্যকে বলা হয়, যাকে আল্লাহ তাআলা খুবই সুন্দর ও চমকানো ঝুমুর থেকে বানিয়েছেন। এক বর্ণনা মতে কুহে কাফের অবস্থান সীমান্ত এলাকার ককেসাস পর্বতমালায় ছিল, যাকে বিজয় করা আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি, কেননা প্রাচীন ইতিহাসে এই উঁচু উঁচু পাহাড়সমূহকে রহস্যজনকভাবে গোপন রাখা হয়েছে। কুহে কাফ মূলত একটি লম্বা পর্বতমালা সমূহের একটি সারি। একে জমিনের সবথেকে বিস্তৃত ও প্রশস্ত ভূমি বলা হয়ে থাকে, যা পর্বতসমূহের সারিবদ্ধতা এবং জর্তুস নামক পাখিদের জন্য বিখ্যাত। বলা হয়ে থাকে যে কুহে কাফ জর্তুমুসের উপর প্রতিষ্ঠিত, যার উজ্জ্বলতা আকাশকে নীল রং করে দিয়েছে। এমনইভাবে কুহে কাফকে জিনদের দেশও বলা হয়ে থাকে। প্রাচীনকালে জিনেরা অনেক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, যার ভিত্তি ছিল কুহে কাফ। ইমাম কাজবেনী রহমতুল্লাহি আলাইহি লিখেন যে কুহে কাফ কয়েকটি অঞ্চলে বিভক্ত, যার মধ্যে 60টি জমিন স্বর্ণের, 60টি জমিন রূপার আর 60টি জমিন মিশকের দ্বারা তৈরি। অ্যারাবিয়ান কিতাবের বর্ণনা মতে কাফ পর্বতসমূহের মধ্যে সব থেকে উঁচু ছিল, যাকে আল্লাহ তাআলা জমিনকে টিকিয়ে রাখার জন্য সৃষ্টি করেছিলেন, এবং এই পৃথিবীতে যত সব পাহাড়ের সারি রয়েছে সমস্ত পাহাড়ের শেকড় কুহে কাফের সাথে সম্পর্কিত। এমনিভাবে কুহে কাফ যা সকল পাহাড়সমূহ থেকে উঁচু এবং সমস্ত পাহাড়সমূহের কেন্দ্রবিন্দু। জাকারিয়া আল কাজবেনী রহমতুল্লাহি আলাইহি তার আজাইবুল মাখলুকাত নামের একটি গ্রন্থে লিখেছেন যে যাতে তিনি কাসমোলজি মোতাবেক এই সমস্ত মতামত দেন যে আল্লাহ তাআলা আসমানকে স্থির রাখেন যাতে আসমান জমিনে না পড়ে যায়, এবং এর চারপাশে পর্বতমালার একটি বিশাল সারি সৃষ্টি করেন, যাতে কুহে কাফও অন্তর্ভুক্ত, যা একটি খুঁটির ন্যায় পর্বতমালাকে স্বীয় জায়গায় স্থির করে রাখতে সাহায্য করে। এমনইভাবে সুফি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি তার বর্ণনায় উল্লেখ করেছেন যে শক্তিশালী বাদশাহ জুলকারনাইন আবে হায়াতের খোঁজে পূর্ব দিকে সফর করেন। এই সফরে তিনি কুহে কাফ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। যখন তিনি কুহে কাফে পৌঁছান তখন তিনি সেখানে দেখেন যে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম মুখে সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং কিয়ামতের দিন তাতে ফুঁক দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কুহে কাফ এবং সেখানে অবস্থানরত প্রাণীদের সম্পর্কে আরও একটি বর্ণনা পাওয়া যায়, যা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এমন অবস্থায় আগমন করেন যখন আমরা মসজিদে নববীতে গোল হয়ে বসেছিলাম। আমাদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কি করছো? আমরা বললাম আমরা সূর্য সম্পর্কে চিন্তা করছিলাম যে সূর্য কিভাবে উদয় হয় এবং কিভাবে অস্ত যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা অনেক ভালো কাজই করছো। এরকম ভাবে আল্লাহ তাআলার মাখলুকাত সম্পর্কে চিন্তা গবেষণা করা উচিত, কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে কখনো চিন্তা করো না, কেননা আল্লাহ তাআলা যে কারো জন্য যে কোনো জিনিস সৃষ্টি করেন। তোমরা এটা অনুমান করো যে কুহে কাফের পূর্বে 60টি সমুদ্র রয়েছে, আর এক একটি সমুদ্র 500 বছর সফর করার মতো লম্বা রাস্তা, এবং ওই সমুদ্র সমূহের পূর্বে 60টি জমিনও রয়েছে, যার আলো সমূহ তার বাসিন্দাদের জন্য অবিরত চমকায়। ওই কুহে কাফের সামনে 70,000 মাখলুকাত রয়েছে যারা সর্বদাই উড়ে বেড়ায়, এবং সেগুলোকে পাখিদের আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। এসব প্রাণী এবং তাদের বাচ্চা জন্ম হতেই বাতাসে উঠতে থাকে। এসব প্রাণী তাদের দায়িত্বের ব্যাপারে এক চুল পরিমাণও অবহেলা করে না। তাদের খাবারও বাতাস, তাদের পানীয় বাতাস, এমনকি তাদের পরিধানের পোশাকও বাতাস, তাদের সমস্ত প্রয়োজনীয় বস্তুও হচ্ছে বাতাস।
তারা এটা জানে না যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং না তারা শয়তান ইবলিশকেও জানে, আর না তারা ইবলিশের সন্তানদেরকেও জানে, অর্থাৎ তাদের এই পৃথিবী সম্পর্কে কোনো জ্ঞান নেই। আল্লাহ তাআলা কুহে কাফ পৃথিবীর চারপাশে সৃষ্টি করেছেন। এই গোটা পৃথিবী কুহে কাফের মধ্যখানে এমনভাবে প্রতিষ্ঠিত যেখানে একটি আংটির মধ্যখানে আঙ্গুলি বিদ্যমান, এবং কোনো মানুষ সেখানে পৌঁছাতে পারে না, কেননা সেখানে পৌঁছাতে হলে 4 মাস পর্যন্ত অন্ধকারে পথ চলতে হবে। এটা ওই পাহাড়ি এলাকা যাতে কোনো সূর্য নেই, কোনো চন্দ্রও নেই, এমনকি ওই লোকেরা চন্দ্র সূর্য সম্পর্কে এটাও জানে না যে আল্লাহ তাআলা চন্দ্র অথবা সূর্য সৃষ্টি করেছেন, বরং যে আলো তারা পেয়ে থাকে তা কুহে কাফ পাহাড়ের আলো, এবং সেখানে বসবাসরত মানুষেরা লতা পাতা খেয়ে থাকে এবং তাদের শরীরে কোনো কাপড় থাকে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সকল মানুষেরা কি ফেরেশতা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওই সকল মানুষেরা ফেরেশতা নয়, কিন্তু আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে তারা ফেরেশতাদের মতোই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মিরাজের রমণীতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ কুহে কাফদের লোকদের সাথে হয়েছিল, এবং সেখানকার লোকেরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করেছিলেন এবং তারা মুসলিম হয়ে গিয়েছিলেন। উলামায়ে ইকরামগণের মতে কুহে কাফ এই পৃথিবীতে অবস্থিত কোনো পাহাড় বা বিশাল পর্বতমালার নাম নয়, বরং কুহে কাফ দ্বারা উদ্দেশ্য হলো আলমে মিসালে অবস্থিত ওই পর্বতমালার সারি যা কঠিন মুজাহাদার মাধ্যমে আউলিয়া ইকরামগণের কাছে এসে পৌঁছে গেছে। কুহে কাফ জিওগ্রাফিক্যালি ভাবে আমাদের এই জমিনে ঠিক কোথায় অবস্থিত এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। অধিকাংশ মুফাসসিরিনগণ এই কথার উপর একমত যে আরবি শব্দের কুহে কাফ মূলত রাশিয়ায় অবস্থিত মাউন্ট ককেসাস নামের একটি পর্বতমালা। এই এলাকাটি ইউরোপ ও রাশিয়ার মধ্যবর্তী শুভ্র পর্বতমালার একটি অংশ, যার মাঝে আর্মেনিয়া, আজারবাইজান, রাশিয়া এবং চেচনিয়ার মতো দেশসমূহ অন্তর্ভুক্ত রয়েছে। এই এলাকাসমূহ কুদরতের সৌন্দর্যে ভরপুর। এখানে জানোয়ার ও প্রাণীদের অনেক প্রজাতিও দেখতে পাওয়া যায়। বিল, ঝিল আর ছোট ছোট ঝর্ণা দেখে মনে হয় যেন জান্নাত জমিনে নেমে এসেছে। এখানে মানুষের বসবাস খুবই কম। এই পর্বতমালার সারি ইউরোপকে এশিয়া থেকে পৃথক করেছে। যদি কুহে কাফকে কোনো স্যাটেলাইট থেকে দেখা যায় তাহলে এই এলাকাটি শুভ্র একখণ্ড মেঘের মতো মনে হবে। তো অন্যান্য মুহাদ্দিসিনগণের মতে কুহে কাফ অ্যান্টার্কটিকার ওই বিরান ও বরফভূমিতে অবস্থিত, যা সর্বদা মেঘমালা ও অন্ধকারে ঢাকা থাকে। অথচ কিছু মানুষ প্রাচীনকালের আটলান্টিককেই কুহে কাফ মনে করে থাকেন, যা কোনো বিরাট আযাবের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। নতুন ফিজিক্সের ধারণা অর্থাৎ ডাইমেনশনও কুহে কাফকে চিনতে সাহায্য করে, কেননা ফিজিক্সের নতুন গবেষণার মতে আমাদের এই মহাবিশ্বে সর্বমোট 11টি ডাইমেনশন রয়েছে, যেখানে আমরা মানুষেরা শুধুমাত্র 3টি অথবা 4টি ডাইমেনশনে বসবাস করছি, কেননা আমরা টাইম এবং স্পেসের মধ্যে বসবাস করি। অন্য আরও 6টি ডাইমেনশনে আরও কত তারকা, গ্রহ, রাজি ও পৃথিবী রয়েছে এর প্রকৃত জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মুহাক্কিকিনদের মতে আলমে বারজাখ এবং জান্নাত ও জাহান্নাম ওই ডাইমেনশনে অবস্থিত যাতে মানুষ মৃত্যুর পরেই প্রবেশ করে। তাই এটা খুব সম্ভব যে কুহে কাফ ওই ডাইমেনশনগুলোর মধ্যে কোনো একটি ডাইমেনশনের মধ্যেই রয়েছে, যেখানে মানব জাতির প্রবেশ সম্পূর্ণ অসম্ভব। তো সম্মানিত ভাই বোনেরা, বর্তমান বিজ্ঞান তাদের সর্বোচ্চ চিন্তাধারায় যতটুকু ধরেছে, যতটুকু গবেষণা করতে পারছে, ঠিক ততটুকু আমাদের সামনে উপস্থাপন করছে। কালের বিবর্তনে বিজ্ঞান আরো অনেক উন্নত হবে এবং আমাদের সামনে আরো নতুন নতুন তথ্য উপস্থাপন হতে চলেছে, যা মানুষের জ্ঞানের আড়ালে লুকিয়ে রয়েছে। বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করবে যেটা এখন আমাদের কল্পনার বাইরে। যেমনটা মাত্র 200 বছর আগে মানুষ যে আকাশে উঠতে পারবে, এটা মানুষের কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, বিজ্ঞান যত উন্নত হবে, কোরআনের গোপন সত্যগুলো আরো উন্মোচিত হতে থাকবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে অসংখ্য মুজিজা দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো পবিত্র আল কোরআন, যেটা প্রতিটি যুগের মানুষকেই অবাক করে দিতে সক্ষম।